ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। তাফসীরে এসেছে, কোন কোন মুফাসসিরিন লিখেছেন এই মাছটাকে আবার আরেকটা মাছে গিলে ফেলাইছে। মাছ আস্তে আস্তে করে নদীর অতল তলদেশে চলে গেল। প্লেনের মতো যখন ল্যান্ড করল, ইউনূস আলাইহিস সালাম মনে করেছিলেন যে আমি মরে গেছি। হাত পা নাড়লেন, দেখলেন মরি নাই। তিনি মাছের পেটে সেজদায় পড়ে গেলেন আর বললেন, আয় আল্লাহ, আমি আজকে তোমাকে যে জায়গায় সেজদা দিছি, আমার জানা মতে এরকম জায়গায় পৃথিবীতে কেউ তোমাকে সেজদা দেয় নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোন ইলাহা নাই। সুবহানাকা, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ইউনূস যদি মাছের পেটের ভেতরে যদি আমার কাছে ক্ষমা না চাইতো, কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে আমি তাকে রেখে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাছের মধ্যে, মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারছে কে? দরিয়ার কেউ শোনে নাই, জঙ্গলের কেউ শোনে নাই, কোন রাজা বাদশা শোনে নাই, অন্তরিক্ষে কেউ শোনে নাই। আকাশ আর জমিনের মালিক, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুনেছি। সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহু, ডাকের সাড়া দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছ মনে করলো বমি না করলে বাঁচব না। ফানাদা ফিল যুলুমাত, অন্ধকার, অন্ধকার, আরো অন্ধকার, জমা কাছি ত্রিবিধ অন্ধকার। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার। এই অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালামের ডাক কে শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনলেন। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হলো। মাছ দেখলো বমি করা ছাড়া আমার কোন উপায় নাই। মাছ ভেসে উঠল, দরিয়ার কিনারে চলে গেল, বমি করে দিল। মাছও বেঁচে গেল, ইউনূস আলাইহিস সালামও বেঁচে গেলেন। এদিকে যে কওমকে তিনি ছেড়ে এসেছেন, সেই কওম চিন্তায় পড়ল, আরে আমরা তো ভুল করছি। ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে গেছেন, তিনি আল্লাহর পয়গম্বর। আমাদের উপরে গজব আসবে 3 দিনের মধ্যে, তিনি বলে গেছেন, গজব ছাড়া তো আমাদের উপায় নাই, আমরা তো ধ্বংস হয়ে যাব। মুফাসসিরিনে কেরাম লিখছেন, জাতি করল কি জানেন? গোটা জাতি ঐক্যবদ্ধ হল। সমস্ত মেয়ে লোকদের কাছ থেকে বাচ্চা ছিনাই নিল, মুরগির কাছ থেকে তার বাচ্চা ছিনাই নিল, উটের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল, গরুর কাছ থেকে বাচ্চা, ছাগলের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল। সবগুলি আলাদা আলাদা নিয়ে দূরে দূরে বাঁধলো। মা দূরে, সন্তান কাছে নাই। স্ত্রী দূরে, স্বামী কাছে নাই। বাপ দূরে, সন্তান কাছে নাই। গরু বাছুর গুলি, গরু আছে বাছুর নাই। উট আছে বাচ্চা নাই। সমস্ত প্রাণী যার যার জায়গায় দাঁড়াইয়া চিল্লাইয়া কাঁদতেছে। মানুষ কান্দে, মেয়ে লোক কান্দে, বাচ্চা কান্দে, গরু কান্দে, উট কান্দে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দৃশ্য কি আল্লাহ দেখতে পারে? জাতি বলছে, আল্লাহ আমরা পয়গম্বরের সাথে বেয়াদবি করছি,
আমরা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করতে পারি নাই। আমরা গোটা মানব জাতি, পশু প্রাণী সব কাঁদতেছি, তোমার নাম রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার গজবের সিদ্ধান্তকে পরিবর্তন করে দিয়ে সেখানে আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করে দিলেন। মুসা আলাইহিস সালামকে, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলানো হলো নদীর তীরে। সূরা আস-সাফফাত আল্লাহ তাআলা বললেন, একটা গাছ সেখান থেকে বাইর করে দিলাম, কদু গাছ। কি গাছ? কদু গাছ। মাছের পেটে দীর্ঘদিন থাকার কারণে মাছের দাঁতের কাটা কোটা লাগিয়া গা ছিঁড়ে গেছে, ঘা হয়ে গেছে। এখন যদি পোকামাকড় লাগে, মাছি পড়ে, তাহলে তো ঘা আরো বাড়বে, রোদ লাগলে আরো বাড়বে। কদু গাছ দিলেন কেন? আপনারা লক্ষ্য করে দেখবেন, কদু গাছের পাতা পোকা মাকড় মাছি কিচ্ছু পড়ে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কদু গাছ একটা উঠাই দিয়া তার ছায়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। সুতরাং বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। এই জন্য আত-তায়েবুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন নারী জাতির উপর অকথ্য নির্যাতন চলছিল, যখন জীবিত শিশু কন্যাকে কবরে পুঁতে ফেলা হতো, ঠিক তখন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্মান বাঁচাতে এগিয়ে আসলেন। তিনি তার নিজের স্ত্রী আর কন্যাকে ভালোবাসলেন প্রাণ উজাড় করে দিয়ে। এখন আমরা শুনব সেই কাহিনী। বলছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। শব্দগ্রহণে মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। প্রথমেই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা ফাতেমার কাহিনী। আল্লাহর হাবিব আহলে বাইতদেরকে ডাকলেন, হযরতে ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান হোসেন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আহলে বাইতদেরকে ডেকে আল্লাহর হাবিব বললেন, ওগো আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা, ও আলী, ও হাসান হোসেন, এইমাত্র কোরআনে কারীমের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, আমি জানি না, আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং ও ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের ফয়সালা হবে না। কিয়ামতের দিন তোমাদের ফয়সালা হবে যার যার আমলের উপরে। আমলকে ভালো করে গঠন করো, এই আমল তোমাকে কিয়ামতের দিন তোমাকে বাঁচাবে। আমল তৈরি করো ভালো করে, আমার দোহাই দিয়ে নাজাত পাবে না, আমল তৈরি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? আমার বন্ধুগণ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে, মরজে মওত যখন হলো, ইন্তেকালের আগে তিনি হযরত আলীকে, তার স্বামীকে ডেকে বলেন, প্রাণের স্বামী, আমার মওত যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না, অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাদফুন করে আমাকে দিবেন। গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যর বলেন, যে কবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো, তুই কি তা জানিস নাকি? কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হযরত ইমাম হাসান হোসেনের মা। বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব না পেয়ে হযরত আবু যর বলেন, ওগো কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন, সেই হযরতে আলী, তার স্ত্রী রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব আসে না।
হযরত আবু যর বলেন, কবরের মাটি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা, তারে রেখে যাব তোর ভিতরে, খবরদার কোনো বেয়াদবি করবি না। আবার হযরত আবু যর বলেন, কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস? তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কিতাবে এসেছে হযরত আবু যরকে ভারী শুনতে পেলেন, আওয়াজ এলো, কে যেন বলতেছে, রে আবু যর, আমি ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমার ভিতরে, আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায় কিয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন, মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি, কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মতগুলি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন। আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মতগুলি বাঁচতে থাকবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বলেন, আয়েশা, কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর, অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরেজগার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের, আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে। সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন তার স্ত্রীদেরকেও। তার স্ত্রীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে। নবীজি বলেছেন, কন্যার পিতাদেরকে গালি দিও না। অনেকে টিটকারি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকারি বটকারি করে। আল্লাহ নবী বলেছেন, মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা, খবরদার মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। সেই হযরতে খাদিজা রাসূলের 4টি মেয়ে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন, মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন, সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন, তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে, আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো। আমরা যখন বাইরে যাই, বাজারে যাই, কিছু হাদিয়া আনি না, জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি। রাসূলুল্লাহ বলেছেন, হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও, বাজারে যাও, হাদিয়া আনবে, আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে। প্রথমে দেবে মেয়েকে। সুবহানাল্লাহ। মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি। কোন যুগে? যে যুগে মেয়ে হলে পরেই
মাটির নিচে গেড়ে রাখতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না, তারা নারী, এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো। রাসূলুল্লাহ তাদের ইজ্জত দিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সম্মান দিলেন, ইজ্জত দিলেন তাদেরকে। কন্যা হিসাবে নারীর এই মর্যাদা। ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন, ইন্তেকালের সময় হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে ইশারা দিলেন, হযরত ফাতেমা তার কান নিয়ে রাসূলুল্লাহর মুখের কাছে লাগাই দিলেন। আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা বলেন, মা, রাসূলুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন, ইয়া আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বলল, মা ফাতেমা তুই কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না, তোমাকে কাঁদতে হবে না। আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি, আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী হযরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারবো। হুজুরের ইন্তেকালের 6 মাস পরেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। কন্যা হিসেবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে।